নিরামিষ দিনে ঝিঙের পুর ভাজা দারুণ লাগবে কিন্তু, বলো তোমাদের কেমন লাগে? ঝিঙের পুর আমার ভীষণ প্রিয় একটা হাই এভরিওয়ান, আমি উমা বলছি ওমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? ঝিঙেগুলো দেখো মাঝখান থেকে কীরকম চিড়ে নিয়েছি। এইভাবে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ম্যারিনেশন করে একটু রেখে দিতে হবে 30 মিনিটস মতো। আর বেসনের একটা ব্যাটার বানিয়েছি, নারকেল কোড়া, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা লাগবে। বেসনের ব্যাটারটা বানিয়েছি, বেসন, নুন দিয়েছি, একটু জোয়ান দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর একটু খাবার সোডা, যেরকম তোমরা পকোড়ার ব্যাটার বানাও। একটা বাটিতে পুরটা বানিয়ে নিতে হবে। সর্ষে বাটা যতটা ঠিক ততটাই নারকেল বাটা, অল্প কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। চাইলে তোমরা একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলও দিতে পারো, আমি এখানে দিইনি। দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। আর যারা মিষ্টি খাও অল্প মিষ্টি দিয়ে দেবে এই পুরটার মধ্যে। এবার সর্ষে বাটা, নারকেল, কাঁচা লঙ্কা বাটা আর নুন চিনি দিয়ে এই মাখাটা, পুরটা তৈরি হয়ে গেল। ভালো করে নুন চিনিটা একটু চেক করে নেবে, বেশি নুন হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তারপর ভালো করে মেখে এটাকে সরিয়ে রাখো। ম্যারিনেশন করা ঝিঙেটা দেখো এইভাবে কেটেছি, আর ঠিক এর মাঝখানটায় পুরটা দিয়ে দেব। এগুলোই হচ্ছে কায়দা, কিভাবে আমরা ঝিঙের মধ্যে পুর দেব। ঝিঙে পটলের মধ্যে তো ঝিঙের মধ্যে একটা হোল তৈরি করা যায় না, তো এইভাবেই কেটে করতে হবে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো। আর যারা চাইছো যে এটা সুতো দিয়ে বেঁধে দেবে, এটা সুতো দিয়েও বেঁধে দিতে পারো, আর এইভাবে সুতো দিয়ে বেঁধে দিতে পারো। তবে আমাদের প্রয়োজন হয় না, আমরা যারা বহুদিন ধরে রান্না করছি আমাদের আর সুতো দিয়ে বাঁধার দরকার হয় না। তো এবার দেখো ঝিঙের পুরগুলো রেডি হয়ে গেল। তারপর এগুলোকে আমরা বেসনের গোলাতে ডুবিয়ে নিয়ে একদম মাঝারি আঁচে কিন্তু এগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ঝিঙেটা ভালো মতো সেদ্ধ হবে না ভেতর দিকে। কারণ ডিপ ফ্রাই করলে, মানে হাই ফ্লেমে যদি ভাজো ঝিঙেটা, তাহলে ভাজা হবে না আর খেতেও ভালো লাগবে না। তাই মিডিয়াম টু স্লো ফ্লেম করে প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নেবে, তারপর মিডিয়াম টু স্লো ফ্লেম করে ঝিঙেগুলো দিয়ে দুপাশটা ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে ভেজে নেবে। আর ঝিঙের পুরটা দেওয়ার পরে বেসনের গোলায় এটাকে মুড়িয়ে নিতে হবে। তারপরে এরকম ভেজে নাও, গরম ভাতে পরিবেশন করো। একটু ঘি দিতে পারো, বা এই ভাজা তেলটা নিয়ে কাঁচা লঙ্কা ডলে, আহা কি লাগবে। ভালো লাগলে রেসিপিটা লাইক করে দিও কিন্তু।